আসসালামু আলাইকুম। প্রিমিয়ার পর নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সৃষ্টিগত অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে কিভাবে আমরা একটা ভিডিওকে স্লো মোশন করতে পারি। লাইক স্লো মোশনে খুঁটিনাটি সবকিছু আজকের ভিডিওতে জানবো। সো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ওকে, আমরা Adobe Premiere Pro তে চলে আসলাম। আমরা এখানে ৩টা ক্লিপ রেখেছি। এই 3টে ক্লিপ দিয়ে আমরা Adobe Premiere Pro তে কিভাবে একটা ভিডিওকে স্লো মোশন করতে পারি, ফাস্ট করতে পারি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আমরা যখন বেসিক্যালি স্লো মোশন নিয়ে কাজ করি তখন এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে যখন আমরা ভিডিওটা শুট নিব তখন আমরা স্লো মোশনে শুট নিব। আর দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা শুট নিব তখন র ফুটেজ হিসেবে শুট নিব একদম নরমাল ভিডিও এবং পরে আমরা এটাকে স্লো মোশন করব। তো আমরা দুইটা ওয়েতে আমরা স্লো মোশনটা শিখব। প্রথমত আমরা যদি স্লো মোশনে শুট করি তাহলে ভিডিওটা যত পারি তত বেশি এফপিএস এর ভিডিওটা শুট করবো যাতে এইচডি এবং ভালো একটা রেজুলেশন পাই। সেক্ষেত্রে আমরা বেশি করে আপনার স্লো মোশনটা করতে পারবেন। আর যদি আপনি লো রেজুলেশনে শুট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্লো মোশন করলে স্লো মোশনের আউটপুটটা মানে আটকে আটকে যাবে। আর যখন বেশি এফপিএস দিয়ে আপনি স্লো মোশনে শুট নেবেন বা কিংবা র একটা ফুটেজ শুট নেবেন তখন কিন্তু আপনি এটাকে অনেক স্মুথলি স্লো মোশন করতে পারবেন। ওকে, আমরা এখানে একটা স্লো মোশন ভিডিও রেখেছি। লাইক আমি যদি সোর্স প্যানেলের ভিডিওটা ওপেন করি, প্লে করি যদি আমরা, তাহলে দেখেন এই ভিডিওটা কিন্তু স্লো মোশনে করা আছে অলরেডি। অ্যান্ড এই ভিডিওটা যদি আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা টাইমলাইনে নিয়ে আসি, এবার এই ভিডিওটা তো অলরেডি আমাদের স্লো মোশন আছে। এখন আমরা এই ভিডিওটাকে কি করতে পারি, যেখানে আমাদের ফাস্ট করার প্রয়োজন সেখানে শুধু আমরা ফাস্ট করব। অ্যান্ড এইখানে টাইমলাইনে বসে থেকে আমরা স্লো মোশন করতে পারি কিংবা আমরা অন্য একটা ওয়েতে স্লো মোশন করতে পারি। আমরা দুইটা ওয়েই জানবো। ওকে, প্রথমে আমরা এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করবো। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন স্পিড অ্যান্ড ডিউরেশন আছে। আমরা যদি স্পিড অ্যান্ড ডিউরেশনে ক্লিক করি তাহলে এখানে কিন্তু স্পিড দেখাচ্ছে 100 এবং এখানে আমরা যদি 100 এর জায়গায় যদি 160 করে দেই, 150 করে দিলাম তাহলে কিন্তু আমাদের ভিডিওটা স্পিড হয়ে যাবে। স্লো মোশন থেকে অনেকটা স্পিড হয়ে গেছে। আমরা ইচ্ছে করলে নির্দিষ্ট একটা অংশকে স্পিড আপ করতে পারবো আবার স্লো মোশনে করতে পারবো। লাইক এখানে যে পানি পড়ছে এখানে যে নিয়ে আসছে মুখের কাছে, লাইক আমি এখানে এটাকে কাট করে নিলাম এবং তারপরে এতটুকু আমি চাচ্ছি ফাস্ট করার জন্য। লাইক আমি এতটুকু ফাস্ট করে দিলাম। এবার এই যে ক্লিপটা রয়েছে মাঝখানে এই ক্লিপটাকে এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করে স্পিড অ্যান্ড ডিউরেশনে চলে যাব। মাউসের রাইট বাটনে ক্লিক করবো, স্পিড অ্যান্ড ডিউরেশন এইখানে 150 আছে। লাইক আমি যদি এখানে 250 করে দেই, এন্টার দিলাম, তাহলে কি হলো, আমার যে লেয়ারটা রয়েছে লেয়ারের ডিউরেশনটা কিন্তু কমে গিয়েছে। লেয়ারের ডিউরেশন কমে গিয়েছে, দ্যাট মিন্স আপনার ভিডিওটা ফাস্ট হয়ে গিয়েছে। ওকে, এবার যদি আমি প্লে করি তাহলে এখানে কিন্তু আমার ভিডিওটা অনেক স্পিডে আসছে। নর্মালি আমাদের ভিডিওটা ছিল এরকম, নরমালি ভিডিওটা দেখতে ছিল এরকম। অ্যান্ড যখন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে স্পিড অ্যান্ড ডিউরেশনে গিয়ে 150 এর জায়গায় আমি যখন 250 করে দিলাম তখন আমার ডিউরেশনটা কমে গেল লেয়ারের এবং ভিডিওটা কিন্তু স্পিড হয়ে গেছে। দেখেন ভিডিওটা কিন্তু অনেক স্পিডে চলতেছে। ওকে, ভিডিওটা কিন্তু অনেক স্পিডে চলতেছে। আমরা চাইলে কিন্তু এটাকে আরো স্পিড আপ করতে পারি। লাইক আমি ভিডিওটাকে একদম ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ওই পাশে নিয়ে আসলাম দূরে কোথাও। এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে স্পিড অ্যান্ড ডিউরেশনে চলে গেলাম। এখানে 250 এর জায়গায় আমি 300 করে দিলাম। ওকে, আরো ডিউরেশন কমে গেল লেয়ারের। এবার যদি আমি প্লে করি তাহলে আরো স্পিড বেড়ে গেল ভিডিওর, আরো অনেক স্পিড বেড়ে গেল ভিডিওর। লাইক এবার যদি আমি এটাকে 300 জায়গায় যদি 300 জায়গায় যদি আমি এটাকে 400 বা 500 করে দিই তাহলে কেমন হয়। আমি 500 করে দিলাম, 500 এন্ড ওকে দিলাম, তাহলে আরো কমে গেল। এবার যদি ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু আরো স্পিড বেড়ে গেল। আপনি যখন মাউসের রাইট বাটনে ক্লিক করে যখন স্পিড এন্ড ডিউরেশনে যখন সাধারণত 100 থাকে এখানে যত বেশি আপনি বাড়াবেন তত আপনার ভিডিওর স্পিডটা বেড়ে যাবে আর যত কমাবেন তত স্লো মোশন হবে। এবার এইখানে ধরেন এই ভিডিওটা এখানে স্লো মোশনে আছে। লাইক প্রথম এই ফুটেজটা এখানে কিন্তু অলরেডি স্লো মোশনে পানিটা পড়ছে। এখানে যদি আমি চাই যেটাকে আরো স্লো মোশন করার জন্য সেক্ষেত্রে আমরা কি করব, লাইক এখানে যখন হাতটা টেনে কাছে আনতেছে, মুখের কাছে আনতেছে বা এতটুকু টেনে দিই, মুখের কাছে আনতেছে ওই জায়গাটাকে আমি চাচ্ছি যে আরো স্লো মোশন করার জন্য। আরো স্লো মোশন করার জন্য আমি এই জায়গাটাকে প্রথমে রেজার টুলটা সিলেক্ট করে কিবোর্ডে সি প্রেস করে রেজার টুলটা সিলেক্ট করে নিলাম, কিংবা আপনারা এখানে টুলবারে গিয়ে রেজার টুলটা সিলেক্ট করে নেবেন, নিয়ে এখানে কাট করে দিবেন। কাট করে এই লেয়ারটাকে আপনার যতটুক আপনি স্লো মোশন করতে চাচ্ছেন এই লেয়ারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে স্পিড এন্ড ডিউরেশনে চলে যাবেন। এন্ড এইখানে দেখেন আমি 150 করে রেখেছিলাম, বেসিক্যালি এটা থাকে 100। লাইক আমি 100 করে দিলাম। ওকে, 100 করে দিলাম। এখানে কিন্তু অনেক স্লো মোশন, আমি চাচ্ছি যে আরো স্লো মোশন করার জন্য সেক্ষেত্রে আমরা কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, স্পিড এন্ড ডিউরেশনে যাব, এখানে 100 থাকবে, এখানে আমি 100 এর জায়গায় লাইক আমি 70 করে দিলাম। এন্ড এখানে ওকে তে প্রেস করব। আমার যে লেয়ারটা রয়েছে লেয়ারের ডিউরেশনটা কিন্তু বেড়ে গিয়েছে। আমি যদি আবার কন্ট্রোল জেড প্রেস করি তাহলে বেসিক্যালি ছিল এরকম। এন্ড এখান থেকে যখন আমি 70 করে দিলাম তখন আমার লেয়ারের ডিউরেশনটা কিন্তু বেড়ে গিয়েছে। এবার আমি প্লে করি,
এটা কিন্তু আরো অনেক স্লো মোশন হয়ে গিয়েছে। লাইক এখন তেমন বেশি ফুটে উঠছে না। আমি যদি একটা র ফুটেজ নিয়ে আসি, লাইক আমি চলে গেলাম আমাদের স্লো মোশন ফোল্ডারে। যেমন এটা একটা র ফুটেজ আছে এখানে, কিংবা যেমন এটা একটা র ফুটেজ, ক্লিক এন্ড ড্র্যাগ করে আমি টাইমলাইনে নিয়ে আসলাম। এবার যদি ভিডিওটা প্লে করি, এই ভিডিওটা আমাদের ফ্রেমসের সাথে ম্যাচ হচ্ছে না। এটাকে আমাদের স্কেল আপ করতে হবে। স্কেল আপ করার জন্য আমরা দুইটা হতে স্কেল আপ করতে পারি। প্রথমত হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে একটু নিচের দিকে যাব, তাহলে এখানে স্কেল টু ফ্রেম সাইজ পাবো। দেখেন এখানে স্কেল টু ফ্রেম সাইজ আছে। আমরা যদি স্কেল টু ফ্রেম সাইজে ক্লিক করি তাহলে এটা ফ্রেম সাইজ হয়ে যাবে। কিংবা এখানে এটাকে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে চলে আসবো। এখানে এসে মোশনের আন্ডারে দেখেন স্কেল রয়েছে। আমরা যদি স্কেলটাকে যদি আমরা বাড়াই তাহলে বড় হবে, স্কেলটাকে কমালে ছোট হবে। লাইক আমি কন্ট্রোল জে প্রেস করে আমি আন্ডু করে নিচ্ছি, এটাকে যেরকম ছিল সেরকম করে নিলাম। এবার এখানে দেখেন সে ব্যাট দিয়ে বাড়ি দিচ্ছে, প্লাস আমি এতটুকু জায়গা আলাদা করে নিলাম, এখানে ব্যাট দিয়ে সে বাড়ি দিচ্ছে। এটা কিন্তু অনেক ফাস্ট গিয়েছে, রাইট? এর পাশের এতটুকু জায়গা আমি কেটে দিলাম, কেটে ডিলিট করে দিলাম। জাস্ট আমি এতটুকু জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। এই বাড়ি দিয়েছে। এইবার আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, স্পিড এন্ড ডিউরেশনে যাব। এখানে দেখেন 100 আছে। এখানে যদি আমি 40 করে দেই এন্ড এখানে ওকেতে প্রেস করলাম, তাহলে আমার লেয়ারের ডিউরেশনটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এবার যদি প্লে করি তাহলে কিন্তু দেখেন অনেক স্লো মোশন হয়ে গিয়েছে। আমি আরো স্লো মোশন করতে চাই যদি, তাহলে আমরা আবার স্পিড এন্ড ডিউরেশনে যাব এন্ড এখান থেকে 40 এর জায়গায় আমি 20 করে দিলাম। দেন আমরা ওকেতে প্রেস করলাম, তাহলে লেয়ারের ডিউরেশনটা আরো বড় হয়ে গেল। লাইক এবার যদি আমি প্লে করি তাহলে কিন্তু অনেক স্লো মোশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক স্লো মোশন হয়ে গেছে, রাইট? অনেক স্লো মোশন হয়ে গেছে। সো আপনি চাইলে এভাবে কিন্তু স্লো মোশনটা করতে পারেন। তাছাড়াও আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করে তারপর স্পিড এন্ড ডিউরেশনে যাবেন, তারপর এখানে স্পিডটা যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। এই হ্যাসেল গুলো না পড়ে আপনি টাইমলাইনে বসে দিয়ে কিন্তু সেম কাজটা করতে পারবেন। সেটা কিভাবে? লাইক আমরা ধরেন এই যে ফুটেজটা রয়েছে, এই ফুটেজটাকে তো আমরা স্লো মোশন করেছি, তাই না? আমরা কি করব, এই ফুটেজটাকে আবার এখানে এটাকে একদম নরমাল করে নিলাম। নরমাল করার পরে আমরা এই যে এখানে আমাদের যে র ফুটেজটা, এই যে ট্র্যাক রয়েছে, আমরা ট্র্যাকের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন এখানে কিন্তু এফএক্স নামে একটা অপশন রয়েছে। এখানে যে এফএক্স নামে একটা অপশন রয়েছে, এটার উপরে মাউসের কার্সারটাকে নিয়ে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপর এখানে দেখেন টাইম রিম্যাপিং নামে একটা অপশন রয়েছে এবং এখানে দেখেন স্পিড আছে এন্ড স্পিডে ক্লিক করব। তাহলে এখানে মাঝখানে একটা দাগ পড়েছে কিংবা একটা লাইন পড়েছে। আমরা এই লাইনের উপরে মূলত আমরা আমাদের স্পিড আপ এবং স্লো মোশনটা করব। এই যে এখানে দাগটা পড়েছে, এই দাগের উপরে মূলত আমরা সুন্দরভাবে পয়েন্ট আউট করব। লাইক আমি চাচ্ছি যে এতটুক থেকে এবং এতটুক পর্যন্ত আমার স্পিড স্লো থাকবে। এখানে আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে রেখে একটা পয়েন্ট নিব, তাহলে একটা পয়েন্ট এখানে হয়ে গিয়েছে। আমি যদি অল্ট চেপে ধরে একটু বড় করি তাহলে এখানে কিন্তু একটা পয়েন্ট হয়েছে। তারপর যতটুকু প্রয়োজন, লাইক এতটুকু আমি স্লো মোশন করব। এখানে আরেকটা কন্ট্রোল চেপে ধরে রেখে আরেকটা ক্লিক করব, তাহলে এখানে আরেকটা পয়েন্ট হবে। এবার এই যে দুইটার মাঝখানে যে দাগটা রয়েছে, দুইটার মাঝখানে যে দাগ রয়েছে, এই দুইটার মাঝখানে যদি আমি নিয়ে যাই মাউসের কার্সারটাকে, তাহলে কিন্তু আমার মাউসের কার্সারটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং অন্যরকম একটা ব্ল্যাক হয়ে গেছে, এটা অন্যরকম একটা রূপ ধারণ করেছে। এবার যদি আমি মাউসের কার্সারটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু এখানে পয়েন্ট উঠছে যে 84%, 83%, 77%, এই কিন্তু পয়েন্ট হচ্ছে। এটা মূলত আমাদের স্লো মোশন হচ্ছে, এই পয়েন্টটা উঠছে। আমি লাইক এটাকে 50 করে দিলাম। ওকে, 50 করে দিলাম। এবার দেখেন আমার কিন্তু এখানে সাধারণভাবে ভিডিওটা চলছে এন্ড এখানে কিন্তু আমাদের ভিডিওটা স্লো মোশন হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমার ভিডিওটা অনেক ফাস্ট ছিল, এখানে কিন্তু স্লো মোশন হয়ে গিয়েছে। লাইক আমরা যদি এটাকে আরো কমিয়ে দেই, লেয়ারের ডিউরেশনটা বেড়ে গিয়েছে, আরো স্পিড স্লো হয়ে গিয়েছে, দেখছেন? আরো যদি আমি কমিয়ে দেই, লাইক আমি 30 তে নিয়ে আসি, তাহলে কিন্তু আরো স্লো মোশন হয়ে গিয়েছে। ওকে, আমি আসলে আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে এখানে টাইমলাইনে বসে থেকেও কিভাবে আপনারা স্লো মোশন করবেন। এখন আপনি চাচ্ছেন যে ফাস্ট করার জন্য, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা সেম পয়েন্ট আউট করে আপনারা উপরের দিকে ড্র্যাগ করবেন, তাহলে কিন্তু এখানে সেম 100, 200 এরকম পার্সেন্ট দেখা যাবে। এখানে যতটুকু উপরে উঠাবেন যত উপরে উঠাবেন তত আপনার ভিডিওটা ফাস্ট মোশন হবে। লাইক এবার যদি আমি প্লে করি, অনেক ফাস্ট হয়ে গিয়েছে। আমরা যদি আরেকটু স্লো মোশন করে দেই, তাহলে যদি প্লে করি, তারপরেও অনেক ফাস্ট হয়ে গিয়েছে। আপনারা যদি আরো কমাতে চান, লাইক মানে এক কথায় আপনি যত এই মাঝখানে যে লাইনটা পড়েছে, এই লাইনটাকে যদি আপনি উপরের দিকে নিয়ে যান তাহলে আপনার ভিডিওটা ফাস্ট হয়ে যাবে, যদি নিচের দিকে নিয়ে যান তাহলে ভিডিওটা স্লো মোশন হয়ে যাবে। সো আমি আসলে আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা টাইমলাইনে বসে থেকে কিভাবে স্পিড আপ করতে পারেন এবং স্পিড লো করতে পারেন এবং
এছাড়াও যে অল্টারনেটিভ আরেকটা ওয়ে ছিল এটাও আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এছাড়া কিন্তু আরেকটা ওয়েতে আপনি চাইলে স্লো মোশন করতে পারেন এবং ফাস্ট করতে পারেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা এই টুলস গুলো দিয়ে, এখানে আমি যে আপনাদেরকে টুলস এর সাথে পরিচয় করে দিয়েছিলাম, এখানে কিন্তু একটা টুলস রয়েছিল যার নাম ছিল রেড স্টেট টুল। এইটার সাহায্যে কিন্তু আমরা টাইমলাইনের বসে থেকে স্পিড আপ করতে পারি এবং স্লো মোশন করতে পারি। সেটা কিভাবে? লাইক আমি যদি এখানে আরেকটা ক্লিপ নিয়ে আসি, এই ক্লিপটা ক্লিক এন্ড ড্র্যাগ করে আমি টাইমলাইনে নিয়ে আসলাম আর এটাকে একটু ছোট করে দিলাম। এবার এই ক্লিপটাকে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি স্কেল টু ফ্রেম সাইজ করে নিচ্ছি। স্কেল টু ফ্রেম সাইজ। এবার যদি আমি প্লে করি ভিডিওটা কিন্তু মোটামুটি স্লো মোশনে আছে এবং মোটামুটি স্লো মোশনও আছে এবং মোটামুটি একটা ফাস্ট মোশনও আছে। তেমন বেশি স্লো মোশনও না, তেমন ফাস্টও না, একদম মিডল পয়েন্টে আছে। এবার আমি যদি এখান থেকে রেড স্টেট টুলটাকে সিলেক্ট করে নেই, যার শর্টকাট হচ্ছে কিবোর্ডে আর, আপনি যদি আর প্রেস করেন তাহলে ওটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এবার দেখেন আমার মাউসের কার্সারটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। লাইক এটাকে আমরা সিলেক্ট করব, যেটাকে আমরা স্লো মোশন কিংবা ফাস্ট করতে যাচ্ছি সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে রেখে এন্ড এটাকে সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোলটা চেপে ধরে রাখবো, ধরে রেখে যদি ক্লিক এন্ড ড্র্যাগ করি তাহলে কি হচ্ছে, ভিডিওর যে লেয়ারটা রয়েছে লেয়ারের ডিউরেশনটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবার যদি আমি ছেড়ে দেই তাহলে কিন্তু ভিডিওটা আরো অনেক স্লো মোশন হয়েছে এন্ড ভিডিওর যে লেয়ারটা রয়েছে লেয়ারের ডিউরেশন যদি আমি বাড়াই তাহলে আমাদের স্লো মোশন হচ্ছে, আর যদি আমরা কমিয়ে দিই তাহলে আমাদের ভিডিওটা স্পিড আপ হয়ে যাবে। এখন যদি আমি কন্ট্রোলটা চেপে ধরে রেখেছি, লেয়ারটার ডিউরেশন যদি আমি কমিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক ফাস্ট হয়ে গিয়েছে। সো এখানে কিন্তু আরেকটা ওয়ে রয়েছে। সো স্লো মোশন করার জন্য Adobe Premiere Pro তে ৩ টা ওয়ে ছিল, আমি পরপর ৩ টা ওয়ে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করলাম। সো আমি আশা করি আপনাদেরকে এই ৩ টা জিনিস আমি আপনাদেরকে প্রপারলি বুঝাতে পেরেছি। আর যদি আপনারা না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখেন। তারপরে যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন, আমি সেগুলোর আনসার আমি আপনাদেরকে দিয়ে দিব। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।